অলরাইট, ঘড়িতে সময় এখন 3টা বাজতেছে। কিছুক্ষণ আগে পৌঁছালাম সুনামগঞ্জ শহরে। তখন কয়টা, 2:30 বাজে বা তার একটু কম হবে, খেয়াল না এক্স্যাক্টলি। তো বাইকে ফুয়েলও দেখলাম মাত্র 1 দাগ দেখাচ্ছে। তো ভাবলাম যে ফুয়েল নিয়ে নেই, বেশি না, মাত্র 500 টাকার ফুয়েল নিছি। আবার যখন প্রয়োজন পড়বে অন্য জায়গা থেকে আবার ফুয়েল নিয়ে নেব। এখন পর্যন্ত টোটাল ফুয়েল নিছি 1500 টাকার। মাইলেজ এখন না, একদম ট্যুর শেষ করার পর হিসাব করার ট্রাই করব কীরকম মাইলেজটা পেয়েছি। অ্যান্ড এখন পর্যন্ত যদি বাইকের কিলোমিটার রানিং বলতে যাই, তা হয়েছে 351 কিলো গতকালকে সারাদিন আর আজকে এই পর্যন্ত। নাইস। আর এখনকার প্ল্যান বলি। প্ল্যান বলার আগে এটা বলি নি যে আমি দুপুরের খাবারটাও সেরে ফেলছি। পাম্প থেকে তেল নেওয়ার পর দেখি যে পাশে একটা ছোট্ট হোটেল আছে, সেখানে গিয়ে একটু ভাত খেয়ে নিলাম। সেটার ভিডিও করিনি। অ্যান্ড ভাত খেয়ে একটু চা খেলাম, চা খেয়ে একটু রেস্ট নিলাম। অ্যান্ড রেস্ট নিয়ে আবার রাইডে বেরিয়ে পড়লাম। সো আজকের দিনের বাকি প্ল্যানটা বলা হোক। প্ল্যান ছিল এরকম যে টেকেরহাট, নীলাদ্রি লেক, লাকমাছড়া, বারিকাটিলা, শিমুল বাগান এগুলো দেখার পর যদি আমার সুনামগঞ্জ শহরে আস্তে আস্তে বিকাল হয়ে যেত, আর যদি এমন সময় থাকতো যে আমি এতটুকু সময়ে সিলেট পৌঁছাতে পারবো না বা আমার রাত হয়ে যাবে, তো প্ল্যান ছিল যে সুনামগঞ্জে আবার আজকের রাতটাও স্টে করব। দেন আগামীকাল সকালে বের হতাম সিলেটের উদ্দেশ্যে। কিন্তু সুনামগঞ্জে জলদি পৌঁছে গেছি। এখন সময় মাত্র 3টা সামথিং। অ্যান্ড আমার কাছে দিনের আলো আরও প্রায় 2.5 থেকে 3.5 ঘন্টা আছে। আর এখান থেকে সিলেট হচ্ছে 65 কিলো, 65 বা 63 সামথিং কিলো। তো ভাবলাম এতটুকু সময়ের মধ্যে আমি আস্তে ধীরে রাইড করলেও পৌঁছে যেতে পারবো সিলেট। তাই বেরিয়ে পড়লাম সুনামগঞ্জকে বিদায় জানিয়ে অ্যান্ড সিলেটকে ওয়েলকাম জানাতে। অ্যান্ড আমার বাম দিকে হচ্ছে একটা হাওর। হাওরের নামটা হচ্ছে দেখার হাওর। নামটা একটু অন্যরকম, দেখার হাওর। অ্যান্ড খুবই সুন্দর লাগতেছে। শীতকাল হওয়াতে একটু পানি নেই, তো অনেকে চাষাবাদ করতেছে। অ্যান্ড শীতকাল আসলে সম্পূর্ণ পানিতেই পরিপূর্ণ হয়ে যাবে। ডান পাশে এটা হাওর কিনা আমি শিওর না, বাট বাম পাশেরটা একদম শিওর এটা হচ্ছে হাওর। আসার সময় দেখছিলাম, বাট আসার সময় রাস্তার ভিডিও নেইনি, একটু তাড়াহুড়ায় ছিলাম। তাড়াহুড়ো বলতে কি, ভালো লাগতেছিল না, একটু বডি টায়ার্ড ছিল, ওই কারণে আর এই পথের ভিডিও নেইনি। তো ভাবলাম যে সুনামগঞ্জ থেকে বের হওয়ার সময় এই রাস্তাটুকু ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি। অ্যান্ড হাওরটা এভাবে দেখতে খুবই সুন্দর লাগতেছে। দেখার হাওর আসলে অনেক সুন্দর একটা দেখার জিনিস। আজকের দিনটা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই গিয়েছে, কোনো প্রকার প্রবলেম বা ঝামেলা ছাড়াই সুনামগঞ্জ ঘোরা শেষ। অ্যান্ড আই এম হ্যাপি যে এখন থেকে প্রায় 3 বছর আগে যে কথাটা বলছিলাম, সে কথাটা আমি আজ রাখতে পারছি। সব আল্লাহর ইচ্ছা। এই রাস্তাটাও সুন্দর, আর রাস্তাটাও ভালো, 2 লেন, বাট এখানে রাইড করে মজা আছে।
ভাবতেছি বাইকটাকে একটা ওয়াশ দিয়ে দেই এখন না, আগে সিলেটে পৌঁছাই। সিলেটে পৌঁছানোর পর যদি একটা ওয়াশের দোকান পাই তো বাইকটাকে একটু ওয়াশ করব, কারণ বাইকটা দেখতে খুবই মজা লাগতেছে। আর আমার বাইক পোছার যে তেনাটা সেটাও হারায় গেছে। তো আমি বাইকটাকেও এখন একটু পুষতে পারতেছি না, মুছতে পারতেছি না। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। সো এখন কাজ হচ্ছে একটাই, এই সুন্দর রাস্তা এনজয় করতে করতে, আস্তে ধীরে রাইড করতে করতে চলে যাব সিলেট। অলরাইট, ঘড়িতে সময় হচ্ছে এখন 4:54 অ্যান্ড আমি চলে আসছি সিলেট শহরে। আনুমানিক প্রায় 2 ঘন্টা লাগছে। মাঝে একটু দাঁড়িয়েছিলাম জাস্ট এভাবেই, অনেকক্ষণ ধরে রাইড করতেছি, দেখলাম অর্ধেকের বেশি পথ রাইড করে ফেলছি। আর এখনও সময় ভালোই আছে অন্ধকার হতে, আর রাস্তা তেমন বাকি নেই, তো একটু দাঁড়ালাম এমনি জাস্ট, আর কিছুই না। তারপর রাইড শুরু করে এখন রাইড করতেছি অ্যান্ড চলে আসলাম সিলেট শহরে। বাইকের টোটাল কিলোমিটার রানিং হচ্ছে 410 কিলোমিটার অ্যান্ড আমি আমার ডেস্টিনেশন ম্যাপে সেট করে রাখছি, সেটা হচ্ছে এখান থেকে আরও 2.4 কিলোমিটার দূরে। অ্যান্ড সময় লাগবে আনুমানিক আরও 10 মিনিট বলতেছে। অ্যান্ড ম্যাপে ডেস্টিনেশন দিয়ে রাখছি হচ্ছে মাজার রোডের, কারণ লাস্ট টাইম যখন আসছিলাম সিলেট তখন যে হোটেলে ছিলাম ভাবতেছি আগে সেই হোটেলেই যাই, গিয়ে জিজ্ঞাসা করি রুম অ্যাভেলেবেল কি না। যদি রুম অ্যাভেলেবেল হয়, বাইকের পার্কিংটা এখনও থাকে ভালো মতন, তো কথা না বাড়িয়ে রুম নিয়ে নেব, তারপর বাকি কাজ। ওয়াও, কমিউনিকেশন কত সুন্দর, সানরাইজ কমিউনিটি সেন্টার। সিলেট শহরে আমি আগে খেয়াল করিনি, বাট এখন দেখতেছি যে ছোট ছোট স্পিড ব্রেকার আর 2-3টা একসাথে করে। তো জিনিসটা বিরক্তিকর। আমরা ঢাকায় একটা স্পিড ব্রেকার পার করতে বিরক্ত হয়ে যায়, আর এখানে ছোট ছোট 2 থেকে 3টা একসাথে দিয়ে রাখে, তো বিরক্ত তো লাগারই কথা। সিলেট শহর আমি এখন পর্যন্ত অটো দেখলাম না। অটো বলতে ব্যাটারি চালিত, সব পায়ে রিক্সা আর সিএনজি চলতেছে যা। আমাকে ম্যাপ মনে হয় অন্য রাস্তা দিয়ে নিয়ে আসছে এখানে। হয়তো আমাকে পিছনের রোড দিয়ে নিয়ে আসছে ম্যাপ। এই কারণে আমি চিনতে পারতেছি না মাজার রোড কোথায়। স্টুপিড সিএনজি ড্রাইভার, ওটা কি ছিল? ভাঙ্গা আমার চোখে পড়ে না কেন? আবার ভাঙ্গা চোখে পড়তেছে না, স্পিড ব্রেকার চোখে পড়তেছে না, আমি অন্ধ হয়ে গেছি।
আর একটা স্পিড ব্রেকার চোখে পড়ছে। আরেকটা স্পিড ব্রেকার, আরেকটা, হ্যাঁ আরেকটা। চলে আসছি মাজার রোড। দরগায় হজরত শাহজালাল রহমতুল্লাহ। এই হচ্ছে হোটেল জিয়া। একটু দেখি রুমের কি অবস্থা। চলে আসছি আজকে আমার দ্বিতীয় দিনের রুমের মধ্যে। এই হচ্ছে রুম, সিম্পল বেড, আমার জিনিসপত্র, একটা আয়না। অবস্থা আজও আমার খারাপ। একটা কাবার্ড, কাবার্ড সম্পূর্ণ খালি। খালি না, হ্যাঁ সম্পূর্ণ খালি। আর এই হচ্ছে জানালা, আর জানালা দিয়ে ভিউ। অ্যান্ড তারপর হচ্ছে বাথরুম, একটা ওয়াশ মেশিন, সামনে আয়না, আর আছে লো কমোড। চলবে, নট ব্যাড।